আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। খাগড়াছড়িতে বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা 25-এর ভালো ফলন হয়েছে। চাল চিকন ও রফতানিযোগ্য হওয়ায় এটি চাষে বেশি লাভবান হবেন কৃষক। কৃষকদের বিনা ধান 25 চাষাবাদের পরামর্শ দিয়েছেন কৃষি বিজ্ঞানীরা। খাগড়াছড়ি থেকে আজহার হিরার পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খাগড়াছড়ির বিভিন্ন পরীক্ষণ মাঠে প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা 25-এর সাথে বিনা ধান 12 ও ব্রি ধান 28 চাষ করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা খাগড়াছড়ি উপকেন্দ্র। পরীক্ষণ ও মূল্যায়ন শেষে দেখা যায় বিনা ধান 25-এর ফলন অন্যান্য জাতের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বিনা ধান ভালো লাগছে, সুন্দর লাগছে, আবার আগামীতে করব। 25 মন থেকে 30 মন পাওয়ার আশা আছে। এই গাছ ধানটা অনেক উঁচু, অনেক লম্বা। বিনা অফিসে জায়গায় যোগাযোগ করে আমি বীজ ধানের সংগ্রহ করছি। কানের প্রতি 25-26 মন মতো ধান হবে। বিজ্ঞানীরা জানান বিনা ধান 25 প্রতি হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে 7.67 মেট্রিক টন। ভবিষ্যতে আরও কৃষকরা এর ব্যাপারে উদ্যোগী হবে এবং ভালো মার্কেটে এর মূল্য বেশি থাকার কারণে কৃষকরা আশা করি এই অঞ্চলের জন্য এটা একটা ব্যাপক উৎসাহ প্রবণতা নিয়ে আসতে পারবে কৃষকদের মাঝে। এই ধানটা আমরা কৃষককে মাঝে উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্য আমরা বিভিন্ন পরীক্ষণ চালিয়ে যাচ্ছি। তবে কৃষকরা বেশ ভালো উৎসাহ, আমরা তাদেরকে বীজ বিতরণ করছি এই ধানটা যাতে সারা দেশে ছড়িয়ে পড়ে। বিনা ধান 25 একটি স্বল্পমেয়াদী ধানের জাত। 145 দিনে ফলন আসে বিধায় অল্প সময়ে লাভবান হন কৃষক। ধানটি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন এলাকায় মাঠ দিবস হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ইলিশের বাজার মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু ও মানের দিক থেকেও অতুলনীয়। এরই পরিপ্রেক্ষিতে 2017 সালে বাংলাদেশের প্রথম জেলার ব্র্যান্ডিং হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর হিসেবে সরকার স্বীকৃতি দেয়। এ সুযোগ নিয়ে চাঁদপুর ও আশেপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়ী ও আড়তদার নিজেদের ইচ্ছে মতো ইলিশের মূল্য বসিয়ে কেনাবেচা করছেন। এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশের দাম। ইলিশ আহরণ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের প্রতি লক্ষ্য রেখে ইলিশের মূল্য নির্ধারণ করা প্রয়োজন বলে জানান জেলা প্রশাসক। ইলিশের যে উৎপাদন ব্যয় বলতেই নাই, কিন্তু ইলিশ ধরার ক্ষেত্রে তাদের একটা ব্যয় আছে, পরিবহনের একটা ব্যয় আছে এবং ইলিশ অনেক সময় সংরক্ষণের জন্য তাদের একটা ব্যয় আছে। সেটার আলোকে ইলিশের দামটা যেরকম হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি দামে বাজারে ইলিশ বিক্রয় হচ্ছে। আমরা মনে করি যে এই ইলিশের দামটার ব্যাপারে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকা উচিত, ভূমিকা থাকা উচিত। কিশোরগঞ্জের হাওর অঞ্চল, যেখানে শুধু পানি আর প্রকৃতি নয়, লুকিয়ে আছে শতাব্দীর প্রাচীন এক ঐতিহ্য অষ্টগ্রামের পনির। 400 বছরেরও বেশি সময় আগে এই অষ্টগ্রামে জন্ম নেয় এক বিশেষ দুগ্ধজাত খাবার। সময়ের সাথে পাল্লা দিয়ে স্থান করে নিয়েছে দেশ জুড়ে। আর এবার জিআই সনদ পেয়ে পণ্যের স্বীকৃতি মিলেছে। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কিশোরগঞ্জের অষ্টগ্রামের কারবালাহাটি এখন পরিচিত পনির পল্লী হিসেবে। শুধু ঐতিহ্য নয়, পুষ্টিগুণও সমৃদ্ধ অষ্টগ্রামের পনির। গরু ও মহিষের তাজা দুধের মিশ্রণে তৈরি হয় এই মুখরোচক খাবার। জিআই সনদ মানেই শুধু স্বীকৃতি নয়, এটি বাজার সম্প্রসারণ, মান রক্ষা এবং আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের সুযোগ এনে দেবে বলে মনে করছেন স্থানীয়রা। বর্তমানে অষ্টগ্রামের পনির তৈরি ও বিক্রির সাথে জড়িত রয়েছে প্রায় শতাধিক পরিবার। মোগল সম্রাটের আমল থেকে মানুষ এটা ব্যবহার করতেছে, খাইতেছে, কিন্তু এতদিন পরে স্বীকৃতি পাইছি, এতে আমরা খুবই খুশি। পনির তৈরি করতেছে, এখন নাকি শুনছি সরকারে পনির যে পূর্ণ করছে, তো এটা বাইরে প্রচার হবে। সরকার যদি এই
তুলনায় একটা লোন দিত তাহলে অনেক সুযোগ সুবিধা ভালো হতো। এই ভেজাল কোনো কিছু নাই, কারণ হলো পনির মনে করুন লোভ দিয়ে খাওয়া যায়, অনেক সুস্বাদু জিনিস এটা অনেকে আঞ্চলিক গণ্ডি পেরিয়ে এখন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে অষ্টগ্রামের পনির। সঠিক প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ হলে বিদেশেও রপ্তানির রয়েছে সম্ভাবনা। যেহেতু এই পনিরটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এতে যাতে আরো বেশি করে প্রসার হয় সেজন্য আমরা চেষ্টা করব যাতে এই যারা পনির ব্যবসা রয়েছে তারা দেখা যায় যে স্বল্প সুদে যাতে তাদেরকে আমরা ঋণ দিতে পারি, এটা আমরা সরকারিভাবে চেষ্টা করব। জিআই স্বীকৃতি অষ্টগ্রাম পনিরকে শুধু নতুন স্বীকৃতি দেয়নি, স্থানীয় অর্থনীতিতে ছড়াচ্ছে আশার আলো। রাজীব আহমেদ, চ্যানেল আই। ময়মনসিংহের নান্দাইলে প্রায় 100 কৃষক কৃষানী সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে পার্টনার কংগ্রেস হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর সালমা লাইজু। সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা ও অংশগ্রহণকারীদের নিয়ে কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদ সহ কৃষি খাতের বিভিন্ন সুযোগ সুবিধা ও ক্ষতিকর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে অতিথিরা কৃষক কৃষানীদের গাছের চারা বিতরণ ও মেলার স্টল পরিদর্শন করেন। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।